ক্যাপিটাল স্ট্রাকচার থেকে ৬ নম্বর ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোচের ম্যাথের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে বেসিকটা জেনে নাও। কিছু সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম, আনলিভার্ড হওয়ার কারণে প্রথম করিও, তো এখানে এই জন্য বিইউ আছে, সূত্র এটা। ভ্যালু অফ লিভার্ড ফার্ম, বিএল এর সূত্র এটা। এখন আনলিভার্ড ফার্ম আর লিভার্ড ফার্ম এগুলো কি? যারা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছেন তোমরা অবশ্যই জানো, কোম্পানির মূলধনের মধ্যে শেয়ারও আছে, ঋণও আছে। এই দুইটার সমন্বয়ে কোম্পানির মূলধন হয়। তবে সকল কোম্পানির শেয়ার এবং ডেপ্ট উভয়টা থাকে না। শুধুমাত্র শেয়ারও থাকতে পারে, সাথে ঋণও থাকতে পারে। ডেপ্ট মানে ঋণ। যে কোম্পানির শুধুমাত্র শেয়ার আছে, ঋণ নেই, এটাকে বলা হয় আনলিভার্ড ফার্ম। শুধুমাত্র শেয়ার আছে। যে কোম্পানির শেয়ারও আছে, ঋণও আছে, শেয়ার এবং ঋণ দুইটা মিলিয়ে এটা হচ্ছে লিভার্ড ফার্ম। মনে রাখার উপায় কি? যেমন লিভার্ড ফার্ম যেটার শেয়ারের সাথে ঋণ আছে, প্রথম অক্ষর এল, এল দ্বারা মনে রেখো তোমরা লোন, লোন মানে ঋণ। তাহলে লিভার্ড ফার্মের বৈশিষ্ট্য হচ্ছে ঋণ থাকবে। আনলিভার্ড ফার্মের বৈশিষ্ট্য হচ্ছে ঋণ থাকবে না, শুধুমাত্র শেয়ার থাকবে। বিষয়টা ক্লিয়ার? এখন প্রয়োজনীয় সূত্র যা মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, যে ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম বিইউ দ্বারা প্রকাশ করা হয়েছে ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, বা এটাকে টিসিও বলা যায়, কর্পোরেট ট্যাক্স রেট। কেই বা কেও দ্বারা মূলত ভাগ করতে হয়। অনেক সময় ঋণ দেওয়া না থাকলে কেই দ্বারা ভাগ করতে হয়। ভ্যালু অফ লিভার্ড ফার্ম বিএল সূত্র এটা। কস্ট অফ ইকুইটি আনলিভার্ড ফার্মের কেই এর সূত্র এটা। মার্কেট ভ্যালু অফ লিভার্ড ফার্ম সূত্র হচ্ছে এটা। লিভার্ড ফার্ম মানে যেটা ঋণ আছে, তো এটার মার্কেট ভ্যালু শেয়ারও বাইর করতে হবে, ঋণও দুইটা যোগ করে, তারপরেই না এটার মার্কেট ভ্যালু টোটাল ফার্মের হবে। আনলিভার্ড ফার্মের শুধুমাত্র শেয়ারই থাকবে, এই জন্য কস্ট অফ ইকুইটি বাইর করার জন্য কেই এর সূত্র হবে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বা গ্যাস। এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করে নিও। আচ্ছা, এখন কিছু ম্যাথের সমাধান একটু ধীরে ধীরে আলোচনা করে বোঝাতে চাই। প্রশ্নটা পড়ি আগে। ABC Limited, an all equity firm expects perpetual EBIT of টাকা 20 লক্ষ পার ইয়ার। ABC Limited এর EBIT এর পরিমাণ 20 লক্ষ টাকা প্রতি বছরে। The firm's all equity discount rate is 20%. যে ফার্মের শেয়ারের ডিসকাউন্ট রেট 20%, এটার আরেকটা নাম কস্ট অফ ইকুইটি কেই দ্বারা প্রকাশ করা যায়। The firm is subject to a 40% corporate tax rate, 40% সরকারি ট্যাক্স আছে। রেকর্ড হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবিসি লিমিটেড, এবিসি লিমিটেডের ভ্যালু কত। তারপর ইফ এবিসি লিমিটেড ইস্যুস টাকা 5 লক্ষ অফ ডেপ্ট, এবিসি লিমিটেড যদি 5 লক্ষ টাকা ঋণপত্র ইস্যু করে থাকে, মানে ঋণ নিয়ে থাকে, অ্যান্ড ইউজ দি প্রসেস টু পারচেজ স্টক, হোয়াট উইথ দি ভ্যালু অফ ফার্ম বি। যদি এটা 5 লক্ষ টাকা ঋণ নিয়ে থাকে এবং এটা রিপারচেজ স্টক, মজুদ যদি পুনরায় ক্রয় করে, কাজ যদি চলমান থাকে, তখন এটার মূল্যটা কত। প্রথম নম্বর প্রশ্নের উত্তরের জন্য এবিসি লিমিটেড, এখানে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, ইবিআইটি আছে 20 লক্ষ, ইকুইটি ডিসকাউন্ট রেট আছে, শেয়ারের ডিসকাউন্ট রেট আলাদা করে, এখানে কোনো প্রকার ঋণ আমরা দেখতে পাচ্ছি না। ঋণ থাকলে এটা হয়ে যেত লিভার্ড ফার্ম, ঋণ নেই, আনলিভার্ড ফার্ম। তাহলে আনলিভার্ড ফার্মের ভ্যালু বাইর করতে হবে আমাদের, লিভার্ড ফার্মের নয়। যা যা দেওয়া আছে, ইবিআইটি 20 লক্ষ টাকার দেওয়া আছে, লিখে নিলাম। কস্ট অফ ইকুইটি ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ইকুইটি কেইর মান 20%, 100 দ্বারা ভাগ করলে 0.20, ট্যাক্স রেট 40%, তো টিসি হবে 0.40। প্রথম প্রশ্ন, এই সূত্রটাই আনলিভার্ড ফার্মের, কারণ বর্তমান এটাতে ঋণ নাই, এই সূত্রটাই কিন্তু আমি লিখব। সূত্র লিখে নিলাম। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম বিইউ দ্বারা প্রকাশ করা হয়, তো শুধু মানগুলো বসাবো, মান উপর থেকে নিব। ইবিআইটি 20 লক্ষ, কেইর মান 0.20, টিসি হচ্ছে 0.40। ইবিআইটি 20 লক্ষ যেরকম আছে
শুধু মানটা বসাতে হবে, ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 0.40, কে এর মান ছিল 0.20। তো এখানে আর অতিরিক্ত লম্বা করার প্রয়োজন নাই। 1 থেকে 0.40 বিয়োগ করলে 0.60 হবে। 0.60কে 20 লক্ষ দ্বারা গুণ করো, গুণ করে, এটা কিন্তু গুণ হয়ে আছে, গুণ করো 0.20 দ্বারা ভাগ করো, উত্তরে চলে আসবে 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকা হচ্ছে এই আনলিবার্ড ফার্মের মূল্য। এইগুলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আরও 5 লক্ষ টাকা যদি ঋণ নিয়ে আসে, তখন এটার টোটাল ভ্যালু কত হবে? হোয়াট উইল দি ভ্যালু অফ ফার্ম বি? ঋণ নিলেই তো এটা আনলিবার্ড ফার্ম। আনলিবার্ড ফার্মের ভ্যালু বাইর করার জন্য, ভ্যালু, এটা লিবার্ড ফার্ম, ঋণ নিলে লিবার্ড ফার্ম, ভ্যালু অফ লিবার্ড ফার্ম এটা বাইর করার জন্য শুরুতে ভ্যালু অফ আনলিবার্ড ফার্মের টাকাটা এখানে বসাতে হয়। তারপরে ঋণ নিলে ওই ঋণকে ট্যাক্স রেট দ্বারা গুণ করতে হয়, ঋণকে ট্যাক্স রেট দ্বারা গুণ করতে হয়, তবেই ভ্যালু অফ লিবার্ড ফার্ম এটা পাওয়া যায়। আচ্ছা, তো আমি সূত্রটা এখানে আগে লিখে নিতেছি। তো এটা হচ্ছে বি নাম্বার, ভ্যালু অফ ডেপ্ট মানে ওই যে ঋণের পরিমাণ 5 লক্ষ নেওয়া হয়েছিল, আর ভ্যালু অফ লিবার্ড ফার্ম বিএল এর সূত্র। প্রথমে ভিউ দ্বারা বোঝায় ভ্যালু অফ আনলিবার্ড ফার্ম। উপরে যে 60,000 টাকা আছে, 60 লক্ষ আছে, এই মানটা আগে বসাতে হবে। ট্যাক্স রেট আছে এটার 40%, 0.40 ইন্টু ঋণ আছে 5 লক্ষ, কত হবে? তো এখানে আছে 60 লক্ষ যোগ 5 লক্ষ এর 40.40 দ্বারা যদি 5 লক্ষকে গুণ করো, তুমি 2 লক্ষ পাবে। তো যোগ করলে হয়ে যাবে 62 লক্ষ। এটাই হচ্ছে ভ্যালু অফ লিবার্ড ফার্ম। তো একটা মেথের সমাধান গেল, আরেকটা দেখো। দেয়ার আর টু কোম্পানিজ ইউ অ্যান্ড এল। দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে আনলিবার্ড, আরেকটা হচ্ছে লিবার্ড। হোয়ার এল ইজ লিবার্ড ফার্ম, ইউ ইজ আনলিবার্ড ফার্ম। যেখানে এল হচ্ছে লিবার্ড ফার্ম, যেটার মধ্যে ঋণ আছে, ইউ হচ্ছে আনলিবার্ড ফার্ম হুইচ হ্যাজ নো ডেপ্ট। তো আনলিবার্ড ফার্ম যেটা, এটার কোনো ঋণ নাই। দি ফার্ম এল হ্যাজ টাকা 10 লক্ষ। তো লিবার্ড ফার্ম যেটা, এটার 10 লক্ষ টাকা ঋণ আছে, ডেপ্ট 7% ইন্টারেস্ট দিতে হবে। অ্যাজিউম দ্যাট দেয়ার ওয়াজ নো কর্পোরেট ট্যাক্স অ্যান্ড পার্সোনাল ট্যাক্স। এটার কোনো কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স নাই। ওকে। দ্য এক্সপেক্টেড ইবিআইটি 3 লক্ষ, কস্ট অফ ইকুইটি কে এর মান 16%। প্রথমে ভ্যালু অফ ইউ ফার্ম, আনলিবার্ড ফার্ম এটার ভ্যালু, ভ্যালু অফ লিবার্ড ফার্মের ভ্যালু, তারপর কোস্ট অফ ইকুইটি ইউ ফার্ম, এখানে সি সি দুইবার হয়ে গেছে, এটা মিসটাইপিং। কোস্ট অফ ইকুইটি অফ আনলিবার্ড ফার্ম, মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ লিবার্ড ফার্মের শেয়ারের মূল্য। ওকে, এখন যা যা দেওয়া আছে আগে আমরা লিখে নিব। তো এই জায়গায় কী কী দেওয়া আছে? given that, প্রথমে এখানে দেওয়া আছে ইবিআইটি এর পরিমাণ, ইবিআইটি 3 লক্ষ। তারপরে ঋণের পরিমাণ দেওয়া আছে লিবার্ড ফার্মের, এল ফার্ম ডেপ্ট বি সমান ঋণ আছে কত? 10 লক্ষ। ওকে, এখন আমি প্রয়োজনীয় সূত্রগুলো লিখে নিচ্ছি। তো এই জায়গায় আগে সূত্রগুলো লিখে তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। তো ভ্যালু অফ আনলিবার্ড ফার্মের যে সূত্রটা আমরা জানি, ভ্যালু অফ আনলিবার্ড ফার্ম, এখানে এই ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট বা কেও, বর্তমান অঙ্কের মধ্যে ট্যাক্স রেটের পরিমাণ কিন্তু শূন্য, কোনো ট্যাক্স রেট নাই। পার্সোনাল ট্যাক্স রেট বা কর্পোরেট ট্যাক্স রেট নাই, শূন্য। তো যেহেতু এখানে ট্যাক্স রেটের পরিমাণ দেওয়া নাই, এই জন্য এই অংশটা আনা হলো না।
এটা আনতে হবে না। তখন এটার মানটা আমরা বসাই। ট্যাক্স রেট না থাকার কারণে এটার ইবিআইটি কত আছে? ইবিআইটি 3 লক্ষ। এটার কেও কত হবে? বর্তমান অঙ্কের মধ্যে কেও বলতে কস্ট অফ ইকুইটি কে এর মান এবং কেডি এর মান সব যোগ করে তো কেও। এখানে শুধুমাত্র কেই আছে। কোথায় আছে? কস্ট অফ ইকুইটি 16%। এটা গিভেন দ্যাট বলে আমরা এখানে লিখে নিতে পারি কেই 0.16। তো এটাই হচ্ছে কেও, অর্থাৎ সব হার মিলিয়ে যদি তুমি 3 লক্ষকে 0.16 দ্বারা ভাগ করো 18,75,000 টাকা হবে। এটা হয়ে গেছে। আচ্ছা, এখন 2 নম্বর যে প্রশ্ন এখানে আছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ এল ফার্ম। তো ভ্যালু অফ এল ফার্মের সূত্র হচ্ছে যে ভ্যালু অফ লিবার্ট ফার্ম। আগে ভ্যালু অফ ইউ ফার্ম আনতে হয়, তারপর ট্যাক্স রেটের সাথে ঋণকে গুণ করতে হয়। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে তো ট্যাক্স রেট 0। তো 0কে আমি যদি কোনো ঋণ থাকে ঋণ দ্বারা গুণ করি তো 0ই হবে। তো এই অংশকে আনার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাহলে সরাসরি আনলিবার্ট ফার্মের যে টাকা ওইটাই বর্তমানে লিবার্ট ফার্মের টাকা হয়ে যাবে। বোঝাতে পারছি? মনে করো সম্পূর্ণ সূত্র আমি লিখে নিলাম। ট্যাক্স রেট এখানে 0 বসালাম। 0কে বির মান যাই হোক গুণ করলে তো 0ই হবে। তখন ভ্যালু অফ আনলিবার্ট ফার্মের সাথে 0 যোগ করলে আনলিবার্ট ফার্মের টাকা যা আছে তাই থাকবে। সেই অনুযায়ী এইখানে আমরা এখন লিখে দিতে পারি যে ভ্যালু অফ লিবার্ট ফার্ম, এটা তো প্রয়োজন, ইকুয়াল টু ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম। এখন ট্যাক্স রেট আর ঋণের টাকা গুণ করার প্রয়োজন নাই, কারণ ট্যাক্স রেট 0। অতএব উত্তর যে 18,75,000 টাকা আছে ওইটাই হবে। অর্থাৎ এখানে আনলিবার্ট ফার্মের 18,75,000, লিবার্ট ফার্মেরও 18,75,000, শুধুমাত্র ট্যাক্স রেট না দেওয়ার কারণে। পরবর্তী প্রশ্ন, কোস্ট অফ ইকুইটি অফ আনলিবার্ট ফার্ম। এটার সূত্র কোস্ট অফ ইকুইটি আনলিবার্ট ফার্ম। এই সূত্রটা আমরা মান বসিয়ে দিই এখানে। আনলিবার্ট ফার্মের কোস্ট অফ ইকুইটি কে এর মান বাইর করতে হবে। আনলিবার্ট ফার্ম মানে যে ফার্মের কোনো ঋণ নাই, ঋণ না থাকলে কি ইন্টারেস্ট দিতে হবে? দিতে হবে না। তো বর্তমান অঙ্কের মধ্যে এটার ইবিআইটি এর পরিমাণই যে 3 লক্ষ আছে, তো ইবিআইটি আমি 3 লক্ষ লিখে নিলাম। যেহেতু এটা আনলিবার্ট ফার্ম, কোনো ঋণ নাই, তাহলে তো ইন্টারেস্ট 0, তাই না? এখন এসের মান আমরা বাইর করেছি এখানে। এসের মানটা কীভাবে লক্ষ্য করো? ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম। আনলিবার্ট ফার্মে শুধুমাত্র শেয়ারের টাকা থাকে, ঋণের কোনো টাকা থাকে না। তার মানে এই যে আমি যেটা বাইর করেছি এটাই হচ্ছে শেয়ারের টাকা, তাই না? এই শেয়ারের টাকাটা এসের মান হিসাবে এখানে আমি বসাবো। কত আছে? 18,75,000। আনলিবার্ট ফার্মে ঋণ থাকে না, শুধু শেয়ার থাকে, তার মানে এটা শুধুমাত্র শেয়ারেরই টাকা, ভ্যালু অফ আনলিবার্ট ফার্ম। তো এই জন্য এসের মান বসালাম গুণ 100। তো তুমি 3 লক্ষকে, এটা লেখার প্রয়োজন নাই, 3 লক্ষকে 18,75,000 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, 16% উত্তর চলে আসবে। এখন ডি এর মান, ডি এর প্রশ্নটা কি? মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ লিবার্ট ফার্ম। লিবার্ট ফার্মের শেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ার। তো এটা সম্ভবত প্রশ্নটা এরকম হবে, মার্কেট ভ্যালু অফ শেয়ার না, প্রশ্ন ঠিক আছে, লিবার্ট ফার্মের শেয়ারের পরিমাণ। তো এইটার যে সূত্র আমি লিখে নিয়েছিলাম, মার্কেট ভ্যালু অফ লিবার্ট ফার্ম বিএল ইকুয়াল টু এস প্লাস বি। তো এখন শেয়ারের মূল্যটা বাইর করার জন্য বলা হয়েছে, আর বির মান ঋণের পরিমাণ দেওয়া আছে, বিএল এর মানও আমরা পেয়েছি। কোথায় পেয়েছি চলো দেখি। এখানে যে বিএল মার্কেট ভ্যালু অফ লিবার্ট ফার্ম 18,75,000 টাকা কিন্তু উত্তর এখানে আছে। আবার অঙ্কের মধ্যে 10 লক্ষ টাকা, এই যে দি ফার্ম
এলহেস মানে লিবার্ট ফার্মের 10 লক্ষ টাকা ঋণ আছে, 7% ইন্টারেস্ট দিতে হবে। তো এই জন্য এখানে যে বি নাম্বারে 18,75,000 পেয়েছি, এটা হচ্ছে লিবার্ট ভ্যালু অফ লিবার্ট ফার্ম 18,75,000। এস এর মান বাইর করতে হবে, আর ঋণের পরিমাণ আছে এখানে 10 লক্ষ। এই তো সহজে এখন এস এর মানটা চলে আসে। 18 লক্ষ প্লাসের 10 লক্ষ, এটা মাইনাসের 10 লক্ষ করে নিয়ে আসবো ইকুয়াল টু এস। তখন এস ইকুয়াল টু 18,75,000 থেকে 10 লক্ষ বিক করলে 8,75,000, এটাই হচ্ছে শেয়ারের মূল্য। তাহলে প্রশ্ন ছিল মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ লিবার্ট ফার্ম, লিবার্ট ফার্মের শেয়ার। আমরা দেখেছি 2 নম্বরে এখানে লিবার্ট ফার্মের টোটাল মূল্য 18,75,000, অঙ্কের মধ্যে আছে 10 লক্ষ ঋণ। তাহলে তো এই 10 লক্ষ থেকে 18,75,000 টোটাল, 10 লক্ষ থেকে মানে 18,75,000 থেকে ঋণ বাদ দিলে বাকিটা তো এমনিতেই শেয়ারের থাকবে। উত্তর এখানে চলে আসলো। আশা করছি এই 2টা ম্যাথের সমাধান সকল শিক্ষার্থীরা পারবেন।